আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি মুমিন, মুসলিম বা বিশ্বাসী কারা, আমি কি বিশ্বাসী, আমি কি মুমিন বা মুসলিম, সে বিষয়ে কোরআন কি বলেছে সে বিষয়ে কিছু আয়াত উল্লেখ করব। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন, মুসলমান বা বিশ্বাসী এরা ছাড়া অন্যদেরকে সরাসরি জাহান্নামে প্রেরণ করা হবে। এখন আমার নাম মোল্লা আল মাহমুদ, সেই জন্য আমি মুসলিম, এরকমটা তো কোরআনে বলা হয়নি। কোরআনে কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, সিমটম বা নিদর্শন দেয়া হয়েছে, সেই অনুযায়ী সেই শর্তগুলো যারা পালন করবে তারাই হচ্ছে যে মুসলিম। আসুন আমরা দেখে আসি পবিত্র আল কোরআনে কাদেরকে মুসলিম, মুমিন বা বিশ্বাসী বলা হয়েছে। এক নম্বরেই সূরা বাকারা ৩ নং আয়াত, ৪ নং আয়াত, এই দুটি আয়াত গুরুত্বপূর্ণ। যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এরপর তারা তোমার প্রতি অর্থাৎ নবীর প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে তা বিশ্বাস করে। এর পূর্বে যেসব কিতাব অবতীর্ণ হয়েছিল অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নবীদের উপর যে আসমানি গ্রন্থ নাজিল হয়েছিল তার উপর বিশ্বাস রাখে এবং আখিরাতে তারা দৃঢ় বিশ্বাস রাখে, দৃঢ় বা নিশ্চিত বিশ্বাস রাখে, অর্থাৎ আখিরাত ঘটবেই এটা নিশ্চিত বিশ্বাস রাখে। এরপর সূরা আল আনফালে বলা হয়েছে যে মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের অন্তর কেঁপে ওঠে, আর যখন তাদের কাছে আল্লাহর যে কিতাবের আয়াত পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা তাদের রবের উপর ভরসা করে। এখন আপনার সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে বা যখন আজান ধ্বনি আপনি কানে শোনেন, আপনার অন্তর কি কেঁপে ওঠে? কোরআন শুনলে আপনার ঈমান বৃদ্ধি পায় এবং আপনি কি সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করেন? এটা কোরআনেরই প্রশ্ন চলে আসে। সালাত কায়েম করে এবং তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এরপর আল্লাহ বলেছেন সূরা আল মুমিনুনে যে নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে যারা তাদের সালাতে বিনয়ী। অর্থাৎ মুমিন হলেই আপনি সফল তাও নয়, আল্লাহ বলছেন যারা সালাতে বিনয়ী এবং যারা অর্থহীন কাজ এবং কথা থেকে দূরে থাকে এবং যারা তাদের আমানত অঙ্গীকার রক্ষা করে, যারা তাদের সালাত সময়ের হেফাজত করে এবং যারা তাদের যৌনাঙ্গেরও হেফাজত করে, অর্থাৎ তাদের বিধিবদ্ধ যে স্ত্রী ব্যতীত অন্য কোনো উপায়ে তারা যৌন আকাঙ্ক্ষা পূরণ করে না, তারাই মুমিন। এরপর আল্লাহ বলেছেন যে রহমানের বান্দা হচ্ছেন তারা যারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে আর যখন অজ্ঞরা তাদের সম্বোধন করে তখন তারা শাস্তির কথা বলে। এরপর সূরা আশ-শুআরাতে বলা হয়েছে যারা বড় বড় পাপ ও অশ্লীলতা থেকে বেঁচে থাকে এবং যখন রাগান্বিত হয় তখন তারা ক্ষমা করে। মোটামুটি কোরআনের কয়েকটি আয়াতের মধ্য দিয়ে আমি উল্লেখ করলাম যে আসলে মুমিন বা মুসলমান বা আল্লাহর দৃষ্টিতে বিশ্বাসী কারা, তাদের বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়েছে এবং যিনি প্রকৃত বিশ্বাসী তার মধ্যে এই গুণগুলো সবই থাকবে। এর মধ্যে কিছু আছে একদম বাধ্যতামূলক, কিছু আছে তাদের মনস্তাত্ত্বিক, কিছু আছে প্র্যাকটিক্যাল বা তার আচার আচরণের মধ্যে, কর্মকাণ্ডের মধ্যে। সার্বিকভাবে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন যে মুমিন হতে হলে আপনাকে এগুলা হতে হবে। এগুলো না হয়ে আপনি বললেন যে আমি পরকালে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, কোরআনে বিশ্বাস করি, এরপর আপনি আপনার ইচ্ছা মতো চললেন না। যিনি আল্লাহকে বিশ্বাস করেন, কোরআনে বিশ্বাস করেন, তিনি কোরআনের মতো করে চলবেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী চলবেন, আল্লাহর নির্দেশের কাছে মাথা নত করবেন, আত্মসমর্পণ করবেন, তবেই তিনি মুমিন বা মুসলিম। এছাড়া অন্য কেউই মুসলিম নয়, মুমিন নয়। এবার এই মুমিনের বিপরীত দিক মানে অবিশ্বাসী, সন্দেহগ্রস্ত, তাদের সম্পর্কে কোরআনে কিছু বৈশিষ্ট্য তো উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই। আসুন সেগুলো কিছু দেখে আসি বা শুনে আসি, তারপর আমরা ডিসিশন নেই যে আমরা মুসলিম নাকি মুসলিম নই। এ বিষয়ে প্রথম যে আয়াতটি, যেটি সূরা বাকারার
8 নং আয়াত, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন এবং বলেছেন তারা আল্লাহ ও মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদেরকেই ধোঁকা দেয়, অথচ তারা তা বুঝতে পারে না। প্রথমে সূরা তাওবার 45 নং আয়াত, আল্লাহ তাআলা নবীকে বলেছেন যে তোমার কাছ থেকে অব্যাহতি চায় কেবল তারাই, অব্যাহতি মানে নবীর বিধান থেকে সরে যেতে চায় বা নবীর বিধানকে মানতে চায় না, তারা যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে না এবং যাদের অন্তরে সন্দেহ আক্রান্ত এবং তারা তাদের সন্দেহে দোদুল্যমান থাকে। এরপর সূরা আল হাজের 55 নং আয়াতে বলা হয়েছে যে কাফিররা বা অবিশ্বাসীরা এই বিষয়ে বা পরকালের কিয়ামতের বিষয়ে বা কোরআনের বিষয়ে সন্দেহে থাকবে যতক্ষণ না হঠাৎ তাদের কাছে কিয়ামত এসে যায়। এখানে মানুষের মনস্তত্ত্ব আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এটির প্রমাণ হচ্ছে এই আয়াত, সূরা আল হাজের 11 নং আয়াত। আল্লাহ বলেছেন মানুষের মধ্যে কেউ কেউ এমন আছে যারা আল্লাহর ইবাদত করে দ্বিধার উপর, যদি তার কল্যাণ হয় তবে সে এতে সন্তুষ্ট থাকে, আর যদি পরীক্ষা আসে অর্থাৎ কল্যাণ না হয় বা বিপদগ্রস্ত হয় তবে সে মুখ ফিরিয়ে নেয়, এবং এরা দুনিয়া এবং আখিরাত উভয়ই হারায়। এবার আল্লাহ তাআলা এই সন্দেহগ্রস্ত বা দ্বিধাগ্রস্তদের উদ্দেশ্যে বলেছেন যে তারা দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকে না এদের দিকে না ওদের দিকে, আর যাকে আল্লাহ পথ ভ্রষ্ট করেন তার জন্য তুমি কোনো পথ খুঁজে পাবেন না, আর যাদের অন্তর সন্দেহে আক্রান্ত তারা তাদেরই সন্দেহে দোদুল্যমান থাকবে। এভাবে আল্লাহ তাআলা আসলে কোরআনে অসংখ্য আয়াত দিয়ে মানুষের বিশেষ করে মনস্তাত্ত্বিক যে অবস্থা সেটিকে একদম ক্লিয়ার উপস্থাপন করেছেন, যেটি মানুষ পড়ে সে নিজেকে বুঝবে, নিজের চিন্তা ভাবনা বুঝবে, উপলব্ধি বুঝবে এবং নিজেকে পরিবর্তনের জন্য সঠিক পথটিও খুঁজে পাবে। আসলে কোরআন হচ্ছে একটা অতি উচ্চ মাত্রার মনস্তাত্ত্বিক বই, কিন্তু আমরা যারা মুসলিম, বিশেষ করে এই আমাদের বাংলাদেশের, যেহেতু আমরা আরবি ভাষায় দক্ষ নই, আমরা যখন কোরআন তেলাওয়াত করি বা আমাদের ইমাম সাহেব তেলাওয়াত করেন আমরা পেছনে দাঁড়িয়ে শুনি, তেলাওয়াত শুনি, কিন্তু যেহেতু বাংলা অর্থ অনেকেই জানি না, আমরা আসলে কিছুই শুনি না বা বুঝি না, আর এর ফলে এই সূরা তেলাওয়াত আমার পেছনে দাঁড়িয়ে থাকাকে খুব বেশি প্রভাবিত করে না। এই জন্যই আরবি ভাষাভাষীদের ক্ষেত্রে এটি যতটা সহজ আমাদের জন্য ঠিক ততটা সহজ নয়, আর এই কারণেই আমাদের উচিত বেশি বেশি কোরআন অধ্যয়ন করা, এর নিয়ে চিন্তা ভাবনা করা এবং এটিকে জীবনে বাস্তব প্রয়োগ করা। এখানে আর একটি বিষয় আমি উল্লেখ করে শেষ করব ভিডিওটি, যে কোরআনের যত জায়গায় আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন সাথে নেক আমল শব্দটি যুক্ত করেছেন প্রায় অধিকাংশ জায়গায়। এর কারণ কি, এর মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যটা কি? ধরেন আমি বললাম যে আমি পাপ করেছি, আমি ক্ষমা চাই, কিন্তু আমি এরপর আবার ওই একই পাপ করলাম, তার অর্থ কি দাঁড়ায়? আমি কি আসলে ক্ষমা চাইলাম, আল্লাহকে ভয় করলাম? না। তেমনি আমি পরকালে বিশ্বাস করি, আমি ঈমান এনেছি, সব বলে আমি আমার মতো করে চললাম, তাহলে এই বিশ্বাসটা তো মনের নয়, এটা জাস্ট মুখের। কিন্তু মুখের সেই বিশ্বাসকে মনে রূপান্তরিত করার পথই হচ্ছে বাস্তবায়ন করা কাজে, অর্থাৎ কোনো জ্ঞানকে যখন আপনি কাজে বাস্তবায়ন করবেন তখনই সেটি জ্ঞান, সেটি তথ্য, সেটি গুরুত্বপূর্ণ। এ কারণে আল্লাহ তাআলা তো মনস্তাত্ত্বিক বিষয় সবচেয়ে ভালো জানেন, এই জন্য প্রতিটি আয়াতে ঈমানের সাথে নেক আমল শব্দটি যুক্ত করে দিয়েছেন। অর্থাৎ আপনি কোরআন পড়ে বা ধর্মীয় কোনো জ্ঞান অর্জন করে সেটিকে যখন বাস্তবায়ন করবেন, কাজে পরিণত করবেন, তখনই এটি আপনার বিশ্বাসে রূপান্তরিত হবে। এই কারণে দেখা যায়, এটা আমি আমার নিজের ক্ষেত্রে উপলব্ধি করি, আমি হয়তো অনেক জানছি কিন্তু আমল করছি না, এটি আমার এই জানা কোনো কাজে আসছে না। তেমনি কোরআন অধ্যয়ন করা এবং নিয়মিত আমল করা, আমল সেটি সালাতের মধ্য দিয়ে প্লাস আপনার দৈনন্দিন কর্মকাণ্ডের ক্ষেত্রে ন্যায় অন্যায় বা হালাল হারাম এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া এবং ধীরে ধীরে নিজের মনস্তাত্ত্বিক অবস্থাকে পরিবর্তন করা, নিজের চরিত্রকে, নিজের চারিত্রিক বৈশিষ্ট্যকে পরিবর্তিত করে নেওয়া, এটাই কোরআনের বৈশিষ্ট্য। আশা করি আমি আজকের ভিডিও দিয়ে মোটামুটি বিশ্বাসী, অবিশ্বাসী, মুসলিম, প্রকৃত মুসলিম এবং এ বিষয়ে কোরআন আসলে সহজ সরল ভাষায় কি বলেছেন আমি উল্লেখ করেছি। যদি উপকার হয়
ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।